ঈদ মানেই আনন্দ, পরিবার আর ভালোবাসা। কিন্তু সবার জন্য সেই গল্পটি এক নয়। গাইবান্ধার পলাশবাড়ির আজ সালাফিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। এখানে প্রায় ৪৫ থেকে ৫০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। তাদের মধ্যে অনেকেই এতিম, কারো বাবা নেই, কারো বা নেই মা। আবার কয়েকজন আছে যাদের আপন বলে পৃথিবীতে কেউ নেই। ঈদ সামনে, তবুও তাদের চোখে আনন্দের চেয়ে বেশি অনিশ্চয়তা। আমার মতন মেলা সলপল পরে হাফেজ হয়ে বাইর হয়, কেউ কেউ ময়লানা হয়, হজ করতে যায়। আমি কিন্তু কাপড় বানাই, কিন্তু সবার মাওরা দেখতে আসে, কিন্তু আমার মাও দেখতে আসে। বাপ মা যখন থাকছিল তখন সবাই বাপ মা কাপড় দিছিল ঈদে ঈদে। এবার আবার বাপ মা নাই, আমাকেও কাপড় দেয় না। ঈদ কি ঈদ আমি বুঝি না। আমার দাদা দাদি আমার খোঁজ করে, আমার হুজুর আমাকে পড়াশোনা করায়, আমাকে কেউ সাহায্য করে না। মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে সমাজের সহায়তায় চলছে প্রতিষ্ঠানটি। সরকারি সহায়তা পেলে শিশুদের জন্য আরও ভালো ব্যবস্থা করা সম্ভব হতো। মনে চায়, কিন্তু অর্থ তো ওইদিকে সহজে পাচ্তেছি না যে বাচ্চাদেরকে ঈদের নতুন জামা ক্রয় করে দেব। সরকার যদি নেক নজরে রাখে এবং সরকার যদি আমাদেরকে এখানে একটু সহযোগিতা করে, এরা সুন্দরভাবে ভালোভাবে চালাতে পারবো। চেষ্টা করতেছি ২৪ ঘন্টায় আমাদের বাচ্চাগুলো যেন তারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে সব জায়গায় যেন তারা আবার খেদমত করতে পারে। এ বিষয়ে উপজেলা প্রশাসন বলছে নির্দিষ্ট বরাদ্দ না থাকলেও আবেদন পেলে সহযোগিতা করার কথা। সরকারের যে কোনো সাহায্য সহযোগিতা যেগুলো আসে সেগুলো আমাদের অবশ্যই এতিমদের দিকে আমাদের নজর বেশি থাকে। তাদের প্রয়োজন যদি আমাকে জানায়, উপজেলা প্রশাসন তার জায়গা থেকে সার্বিকভাবে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে। ঈদের আর বাকি একদিন, চারদিকে উৎসবের আমেজ, নতুন পোশাকের উচ্ছ্বাস। তবে এসব শিশুর চোখে এখনো নেই আনন্দের ছোঁয়া। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে হয়তো তাদের ঈদও হয়ে উঠতে পারে রঙিন। ডেস্ক রিপোর্ট, RNB নিউজ।